বুঝিয়েছিলাম না আমরা, যদি একটা পিঠা বানাই, পিঠার ছাঁচ যেটা থাকবে, ছাঁচ থেকে ছাঁচের মধ্যে আমরা একটা ম্যাটেরিয়াল দেওয়ার পর ওই ছাঁচে হচ্ছে যে ম্যাটেরিয়ালটা, যে প্রোডাক্টটা আমরা পাবো সেটাকে হচ্ছে আমরা কি বলি, মডেল বলি। ঠিক আছে, যে পজিটিভ সেটা হচ্ছে কি মডেল, আর যে নেগেটিভ ছাঁচটা থাকে সেটা হচ্ছে ইমপ্রেশন। কেউ কিছু বুঝতেছেন? ইয়েস ম্যাম। কঠিন লাগে? এটা তো আগের পড়া আপনাদের, আমরা তো বস হয়ে গেছেন এসব টপিকস এর উপর। তাও প্রথম নতুন নতুন করে নতুনের মতো করে পড়াতে হবে কিনা আমি বুঝতেছি না, আমার মনে হচ্ছে দরকার নেই। হুম, বলেন বলেন মায়ের সাথে কথা বলেন। না ম্যাম, বুঝতেছি পড়া, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইয়ে নিয়ে আর কথা না বলি, ডেফিনেশন নিয়ে আর কথা না বলি। দেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ইমপ্রেশন ম্যাটেরিয়াল, মানে ইমপ্রেশন আমরা নেওয়ার জন্য হচ্ছে আমরা ইমপ্রেশনটা আমরা কেন নিব, মায়ের সাথে বাংলাতে বলতে পারবো আমরা কেন বলতে পারবেন ইমপ্রেশন কেন? ম্যাম পারপাসটা, হ্যাঁ পারপাসটা মাত্র জি ম্যাম। আমার কথা শোনা যায়? ম্যাম মাঝখানে মাঝখানে কেটে কেটে আসতেছে কথা। তাই? আচ্ছা বলেন। পারপাস অফ ইমপ্রেশনটা বলেন মাইশা। Ma'am, in dentistry, we take impression of the teeth and the supporting tissue the supporting structures are gingiva, alveolar bone, residual bone, hard palate and soft palate, and frenum. Then, ma'am, এরপরে হচ্ছে the replicas are used to make the replica are used to construct restoration or other application. It is not possible to carry out and perform all other procedures in patient's mouth. So an impression is taken where hard soft structure can be duplicated and subsequently on which model or cast or a die can be prepared for the further construction. বাংলা ভাষায় বুঝিয়ে বলেন। ম্যাম আমরা ইনসান আছেন? ইনসান আছেন টু কিনা? ইনসান নো আছেন? ম্যাম, নো ম্যাম। কে কে আছেন আপনারা? আমি তো দাঁড়ান। ম্যাম অনেকে ছিল ম্যাম, এখন ম্যাম অনেকের চান্স শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে ক্লাস তো ম্যাম এতটুকু সাপোর্ট করে না ফোন। আল্লাহ, এভাবে হলে কিভাবে হবে? এইভাবে ভিডিও অন করে তো ম্যাম আমাদের তো প্রত্যেকটা ক্লাসে ভিডিও অন করতে হয়, তো ম্যাম এতক্ষণ সাপোর্ট করে না ফোন। আচ্ছা রোলিং পারপাস ইমপ্রেশনটা কি বাংলায় বলেন, বাংলা একটু ম্যাম একটু কথা দ্রুত। বুঝে যাচ্ছে, কথা ম্যাম কথা বুঝে যাচ্ছে না। মির্জা তাহমিয়া আছেন? হ্যাঁ Yes, ma'am. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, চেহারাটা দেখি। কই অনেকদিন দেখি না আপনার চেহারা, এখন পর্যন্ত দেখি নাই। শুধু কই? Hello. হ্যাঁ আমি দেখছি না তো আপনাকে।
ম্যাম ভিডিও অন করছি তো। বুঝলাম না, ভিডিও অন করলেও কেন দেখা যায় না? হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ হ্যাঁ, প্রবলেম। ঠিক আছে দেখলাম। আপনি আগের চেয়ে মনে হয় বেশি শুকাই গেছেন হবে। ইয়েস ম্যাম। আর বলে ইয়েস ম্যাম, বেশি পড়াশোনা করতেছেন না? না ম্যাম, পড়াশোনা করতেছি না। বেশি রিফ্রেশমেন্টে থাকলে তো হেলদি হওয়ার কথা। বলেন, রিফ্রেশমেন্ট বুঝাই বলেন। পারপাসটা হ্যাঁ, ম্যাম, ডেন্টিস্ট্রিতে আমরা ইমপ্রেশন দিই দাঁতের এবং সাপোর্টিং টিস্যুগুলার। এর মধ্যে হচ্ছে জিনজাইভা, অ্যালভিওলার বোন, রেসিডুয়াল বোন, হার্ড এন্ড সফট প্যালেট। তারপর ম্যাম রেপ্লিকা ইউজ করি টু দ্য কনস্ট্রাক্টেড দ্য রেস্টোরেশন এন্ড আদার অ্যাপ্লায়েন্সেস গুলার। সব পেশেন্টের মাউথ মানে সব প্রসিডিওর গুলো পেশেন্টের মাউথে পারফর্ম করা যায় না। সো মানে বারবার পেশেন্টকে এনে পেশেন্টকে বসায় রেখে সব প্রসিডিওর করা যায় না। সো আমরা যদি ইমপ্রেশনটা নিয়ে রাখি হার্ড এন্ড সফট স্ট্রাকচার, ওখান থেকে ডুপ্লিকেশন তৈরি করে দেন মডেল আর কাস্ট তৈরি করে আমরা ফাইনাল কনস্ট্রাকশন গুলো তৈরি করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তাহলে বলেন, এখন এরপর হচ্ছে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইমপ্রেশন ম্যাটেরিয়ালস। হ্যাঁ, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ইমপ্রেশন ম্যাটেরিয়ালস এর কথা মনে আছে আপনাদের? আমরা Yes, কয় ভাগে ma'am. পড়ছিলাম? 3 ভাগে। Yes, ma'am. 3 ভাগের মধ্যে কি কি? বেসড অন দ্য নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, On the তারপর হচ্ছে কি বেসড অন এবং কি বেসড অন, এবং আরেকটা কি ছিল বেসড অন দেয়ার, হ্যাঁ ইউজেস ম্যাম, বেসড অন কি দেয়ার ছিল এই ইউজ। হ্যাঁ, তারপর হচ্ছে বেসড অন দ্য নেচার অফ দ্য ম্যাটেরিয়ালের মধ্যে কি কি ছিল? রিজিড ছিল, রিজিড প্লাস্টিক, plastic, elastic, আর একটা কি? elastic. রিজিডের মধ্যে অনলি ছিল প্লাস্টার অফ প্যারিস, রিজিডের মধ্যে অনলি ছিল প্লাস্টার অফ প্যারিস। আর প্লাস্টিকের মধ্যে দুইটা ছিল, কোন দুইটা ছিল? ইমপ্রেশন কম্পাউন্ড, জিঙ্ক অক্সাইড, ইউজিনাল ইমপ্রেশন পেস্ট। হ্যাঁ, তারপরে ইলাস্টিকের মধ্যে দুই ভাগে, ইলাস্টিককে দুই ভাগে ভাগ করা যায়। কি কি দুই ভাগে ভাগ করা যায় বলেন তো? Hydrocolloid আর elastomer. ইলাস্টোমার। হাইড্রোকলয়েড কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে রিভার্সিবল, হচ্ছে রিভার্সিবল। ইরিভার্সিবল কোন? অ্যালজিনেট। Irreversible মানে alginate. হ্যাঁ, আর রিভার্সিবল ছিল কি? এগার এগার। এগার ছিল, এগার ছিল রিভার্সিবল। ঠিক আছে, মানে এগারটা হচ্ছে যেটা আমরা দুইবার পড়বো সেটা হচ্ছে রিভার্সিবল এগার, আর ইরিভার্সিবল ছিল একটা, সেটা হচ্ছে অ্যালজিনেট। এভাবে করে পড়ছিলাম, মনে আছে? Yes, ma'am. তারপরে ইলাস্টোমারের মধ্যে কোন তিনটা ছিল? Polyether, polysulfide, সিলিকন, পলিইথার সিলিকন। polyether, polysulfide আর silicon. সিলিকন, আর সিলিকনের মধ্যে দুইটা ছিল, একটা ছিল হচ্ছে কন্ডেনসেশন সিলিকন, আর একটা ছিল কি? Additional silicon. অ্যাডিশনাল সিলিকন। Additional silicon. হ্যাঁ, তাহলে বেসড অন দ্য নেচারের উপর আমরা ক্লিয়ার না? কি কি? রিজিড, প্লাস্টিক, ইলাস্টিক। রিজিডের মধ্যে কি? রিজিডের মধ্যে হচ্ছে কি? প্লাস্টার অফ প্যারিস, অনলি প্লাস্টার অফ প্যারিস। তারপরে প্লাস্টিক এবং ইলাস্টিক। প্লাস্টিকের মধ্যে দুইটা কি কি ছিল? ইউজিনাল ইমপ্রেশন পেস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিকের মধ্যে তিনটা কি কি? সরি, দুইটা। একটা হচ্ছে হাইড্রোকলয়েড, হাইড্রোকলয়েড এবং ইলাস্টোমার। হাইড্রোকলয়েড দুইটা, একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে রিভার্সিবল। যেটা রিভার্সিবল সেটা হচ্ছে ডাবল উচ্চারিত হয়, কোনটা কোনটা? এগার। ঠিক আছে, মধ্যে তিনটা মধ্যে হচ্ছে দুইটা অ্যাডিশনাল সিলিকন।
আচ্ছা, এখন আমরা নেক্সট গেলাম হচ্ছে সেটিং মেকানিজম এবং অদার ইউজ। সেটিং মেকানিজমে কি আছে? সেট বাই কেমিক্যাল চেঞ্জ আর একটা হচ্ছে সেট বাই টেম্পারেচার চেঞ্জ। Set by chemical. সেটিং মেকানিজমের মধ্যে কি আছে? সেটিং মেকানিজমের মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ আর একটা হচ্ছে কি টেম্পারেচার চেঞ্জ। হ্যাঁ, কেমিক্যাল চেঞ্জের মধ্যে কি কি ছিল বলেন তো? Plaster of Paris, zinc Plaster of oxide, Paris. regular hydrocolloid, all elastomers. ইরিভার্সিবল হাইড্রোকলয়েড, All elastomeric impression Plaster of material. জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট, ইরিভার্সিবল হাইড্রোকলয়েড। হাইড্রোকলয়েডের নাম কি? Then Irreversible- alginate. অ্যালজিনেটটা তাহলে আমরা কি জানলাম? কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ অ্যালজিনেটের মধ্যে রিঅ্যাকশন গুলোর নাম মনে আছে? কি হয়? অ্যালজিনেটের রিঅ্যাকশন মনে আছে? সল্ট জেল আছে? অ্যালজিনেটের মধ্যে তাহলে কি হয়? একটা ওরাল ক্যাভিটিতে হবে, একটা ম্যাম সেটিং এর সময় হবে, দুটো রিঅ্যাকশন হবে, একটা মিক্সিং এর সময় আর একটা হচ্ছে ম্যাম ওরাল ক্যাভিটিতে মাধ্যমে যেটা কিভাবে set হচ্ছে হবে। ওইটা একটু মাথায় রাখেন তাহলে। এভাবে কোঅর্ডিনেট করে পড়লে, যেহেতু আপনারা এখন প্রফ এক্সামিনে, আপনারা ইয়া থেকে আপনাদের ক্লাসিফিকেশন থেকে রিঅ্যাকশনে চলে যাবে, রিঅ্যাকশন থেকে ইউজে চলে যাবে, ইউজ থেকে এভাবে যেতে যেতে একটা থেকে আরেকটা। যেমন কি এখানে আপনাকে এবারে অ্যালজিনেটে ঢুকবে, আপনি যখন বলবেন ইরিভার্সিবল হাইড্রোকলয়েড অ্যালজিনেট, তখন অ্যালজিনেটের কিভাবে কেমিক্যাল চেঞ্জ হয় ওই রিঅ্যাকশনে চলে যাবে। তারপর হচ্ছে প্লাস্টার অফ প্যারিস বলেন হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, তারপর প্লাস্টার অফ প্যারিসের ইয়া জিজ্ঞেস করবে, কেমিক্যাল রিঅ্যাকশন গুলো জিজ্ঞেস করবে। মনে আছে প্লাস্টার অফ প্যারিস কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশন হয়? ম্যাম প্রিসিপিটেশন হবে, যেটা ফসফরিক প্যারিসের মধ্যে যেমন ক্যালসিয়াম সালফেট থাকে, ওটা প্রিসিপিট করে বাইন্ড করে ওয়াটারের হ্যাঁ সাথে। হ্যাঁ, এটা এভাবে জিজ্ঞেস করবে, এভাবে জিজ্ঞেস করবে। আপনাদেরকে ক্লাসিফিকেশন জিজ্ঞেস করবে, মানে ধরেন আপনি বক্স নিয়ে এক্সামে বসলেন, আপনি আপনি প্র্যাকটিক্যাল বক্সটা নিয়ে এক্সামে বসলেন। হ্যাঁ, আমি শুনছি না কাউকে, আমাকে শুনছেন আপনারা? আপনি প্র্যাকটিক্যাল বক্স এক্সামে বসলেন, এক্সামে বসার পর আপনাকে জিজ্ঞেস করবে যে অ্যালজিনেট ইমপ্রেশন, এটা হচ্ছে ইমপ্রেশন কম্পোর একটা ইমপ্রেশন থাকবে, ওটা দেখে বলবে ইমপ্রেশন কম্পো এটা কি ধরনের ইমপ্রেশন ম্যাটেরিয়াল। হ্যাঁ, ঠিক আছে। এরপর ইমপ্রেশন ক্লাসিফিকেশনে জিজ্ঞেস করবে, যেমন ইমপ্রেশন কম্পোটা কি, এটা কি, এটা হচ্ছে সেট বাই টেম্পারেচার চেঞ্জ। এতক্ষণ আমরা কেমিক্যাল চেঞ্জ পড়লাম না, এখন সেটিং মেকানিজম হচ্ছে সেট বাই টেম্পারেচার চেঞ্জ। ইমপ্রেশন কম্পোটা তো টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে হয়, সেটা তো আমরা বুঝি, তাই না? এই যে হট ওয়াটারে দিলে কি হয়? হট ওয়াটারে কি হবে? সফট হয়ে যাবে, ঠিক আছে, সফট হয়ে যাবে। আবার যখন ওয়াটারটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আবার হার্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে টেম্পারেচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটা আবার হার্ড হয়ে যাবে। এভাবে করে টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইমপ্রেশন কম্পাউন্ড। আর প্লাস্টার অফ প্যারিস পাই, অ্যালজিনেট পাই, জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট পাই, অল ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল পাই। চেঞ্জের মাধ্যমে রিভার্সিবল হাইড্রোকলয়েডটা হয়। রিভার্সিবল মানে যেটা দুইবার উচ্চারিত হবে, সেটার নাম কি বলেন তো? হ্যাঁ, এভাবে করে মনে রাখবেন, কারণ ইমপ্রেশন ম্যাটেরিয়ালস হচ্ছে আপনাদের ফার্স্ট ভিউ, আপনাদের ভাইবা বোর্ডের ফার্স্ট ভিউ হচ্ছে ইমপ্রেশন ম্যাটেরিয়াল। এবং ওই ফার্স্ট ভিউ যখন অনেক ভালো রেসপন্স করবেন, তখন শেষগুলো থেকে আপনি মোটামুটি একটু একটু পারলেই হচ্ছে ইনশাল্লাহ পাস এবং ভালো মার্ক করবেন, বুঝছেন? সেই জন্য ইমপ্রেশন ম্যাটেরিয়ালে একদম ক্লিন এন্ড ক্লিয়ার ধারণা থাকতে হবে। একদম ক্লাসিফিকেশন থেকে প্রত্যেকটা ক্লাসিফিকেশনের ভেতরে ভেতরে টিচাররা ঢুকে যাবে, ঢুকে ওইটা সম্পর্কে ডিটেলস জিজ্ঞেস করবে, কোনটা কিভাবে কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে টেম্পারেচার চেঞ্জের সাথে রিলেশন কি ইমপ্রেশন কম্পোর, তারপরে আপনি টেম্পারেচার কতটুকু টেম্পারেচার হট ওয়াটার ইমার্শন করে আপনি ইমপ্রেশন কম্পোটাকে কিভাবে ম্যানিপুলেট করবেন, নিডিং করবেন। তিনটা টিচারকে হাত দিয়ে দেখা দিতে হবে আপনি ইমপ্রেশন কম্পোটাকে ময়দার খামির মধ্যে এভাবে করে ধরলেন, ধরে এভাবে নিডিং করলেন, একটার ভিতরে একটাকে ঢোকায় যেভাবে নিডিং করে, এভাবে ময়দার খামির মধ্যে ধরে নিডিং করলেন। মনে আছে নিডিং প্যাটার্ন?
টিচার কিন্তু জিজ্ঞেস করবে আপনি প্র্যাকটিক্যালি আসলে কিছু করছেন কিনা নিডিং, ঠিক আছে, ওইভাবে জিজ্ঞেস করবে। এবার একটা পর একটা আস্তে আস্তে টিচারটা যাবে এভাবে। তারপরে হচ্ছে আমরা এরপরে ক্লাসিফিকেশনটা আলোচনা করি, সেটা হচ্ছে বেসড অন দেয়ার ইউজ। হ্যাঁ, বেসড অন দেয়ার ইউজের মধ্যে কি জ, ইডেনচুলাস জয়ের মধ্যে ইডেনচুলাস জ মানে কি, এই জগুলোতে হচ্ছে দাঁত নাই, কি ইডেনচুলাস জ দাঁত নাই, ঠিক আছে, ওগুলোতে আমরা ইডেনচুলাস জ করি। যেমন হচ্ছে ইমপ্রেশন অফ প্লাস্টার অফ প্যারিস। হ্যাঁ, প্লাস্টার অফ প্যারিস আমরা ইউজ করব, ইমপ্রেশন কম্পো ইউজ করব। এই যে আপনাদের প্র্যাকটিক্যাল বক্সের মধ্যে ইমপ্রেশন দেয়া থাকে, প্রথমেই টিচার জিজ্ঞেস করবে ইমপ্রেশন কম্পো যে আপনার ট্রেতে দেয়া আছে এটা কি ডেনচুলাস জয়ের নাকি ইডেনচুলাস জয়ের, এটা প্রথমেই জিজ্ঞেস করবে। এবং এটাতেই যারা গলত তাদের মোটামুটি আশা করা যায় ফেল। বুঝছেন? এই ক্লাসিফিকেশন দিয়েই কিন্তু, এই ক্লাসিফিকেশন আপনি যদি বুঝে পড়েন, প্র্যাকটিক্যালি বুঝে পড়েন, এটা দিয়েই আপনার হচ্ছে ভাইবার মোটামুটি ফার্স্ট লুকটা হচ্ছে এটা দিয়েই শেষ। আপনি এক্সামে ফেল করবেন না, মোটামুটি এটা দিয়েই হচ্ছে টিচার নিবে আপনি ভালো স্টুডেন্ট, কোনো মোটামুটি পারেন মানে পাস করে যেতে পারবেন নাকি টোটালি পারেন না, আপনাকে আর সামনে তারা প্রসিড কোশ্চেন করা, এটা কিন্তু ইমপ্রেশন ম্যাটেরিয়াল দিয়ে শেষ হবে। তারপরে যেমন ইমপ্রেশন কম্পাউন্ডটা ট্রের মধ্যে দেখেই হচ্ছে টিচার এটা জিজ্ঞেস করবে এটা কি আমি ডেনচুলাস জ নাকি ইডেনচুলাস জ, যদি ওইটাতেই ভুল করেন শেষ। এটা কিন্তু আপনাদের অনেক স্টুডেন্ট, প্রিভিয়াস অনেক স্টুডেন্ট ভুল করছে, সেজন্য অবশ্যই পারতে হবে ইমপ্রেশন কম্পোটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে এটা রিঅ্যাকশন হয়, টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে আমরা ম্যানিপুলেশন করি, এবং ইমপ্রেশন কম্পোটা হচ্ছে ইডেনচুলাস জয়ের জন্য। আপনি ভাইবা ওটা অবশ্যই চিন্তা করে অ্যান্সার দিবেন যে জটা দেখেই মনে হচ্ছে এখানে দাঁতের কোনো ছাপ নাই, শুধু মাড়ির ছাপ আছে, তার মানে এখানে কোনো দাঁত নাই, তার মানে ইডেনচুলাস। বুঝছেন? ক্লিয়ার কিনা? কোনো দাঁত নাই, দাঁতের ছাপ নাই, শুধু মাড়ির ছাপ, মানে হচ্ছে দাঁত নাই, মানে ইডেনচুলাস। এই জন্য ইমপ্রেশন দেখাই বলবেন এটা ইডেনচুলাস জয়ের ইমপ্রেশন। এভাবে বারবার বলতেছি কারণ এটা খুবই সিম্পল জিনিস এবং খুব সিম্পলি সবাই ভুল করে। কেন? শুধুমাত্র একটু নার্ভাস হয়ে ভুল করে ফেলে। দেন হচ্ছে ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ইডেনচুলাস জয়ের জন্য কিন্তু ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল ইউজ করি। আপনারা দেখবেন যে আপনারা কিছু ওয়াক্স প্যাটার্ন করছেন না, মনে আছে? মডেলিং ওয়াক্স দিয়ে ওয়াক্স প্যাটার্ন করছেন, মনে আছে? জি ম্যাম। ওয়াক্স প্যাটার্ন কিন্তু ইডেনচুলাস জয় ছিল, মনে আছে? জি ম্যাম, মনে আছে। মনে পড়ে? মনে পড়ে? জি ম্যাম। হ্যাঁ, এই যে পারতে হবে, এটা কোত্থেকে আসছে দেখেন, ক্লাসিফিকেশনটা আপনি একটু বুঝে পড়েন, আপনার সব ক্লিয়ার, একদম সব চোখের মধ্যে ভাসবে। এই ক্লাসিফিকেশনটাই আপনি চিন্তা করে করে পড়বেন, আপনার প্র্যাকটিক্যাল বক্সটাকে চিন্তা করে, বা প্র্যাকটিক্যাল বক্সটা হাতে নিয়ে আপনি ক্লাসিফিকেশনের সাথে কোঅর্ডিনেট করবেন। ক্লাসিফিকেশন পড়বেন, চিন্তা করবেন, প্র্যাকটিক্যাল বক্স হাতে নিয়ে ক্লাসিফিকেশন চিন্তা করবেন, দেখবেন আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর ভাইবা বোর্ডে ইনশাআল্লাহ মিয়ানে, কারণ সবাই কিন্তু বক্স নার্ভাস হয়ে যায়, ইনশাআল্লাহ আপনাদের ক্ষেত্রে সেটা থাকবে না, কারণ আমরা বক্সের উপর অনেক জোর দিচ্ছি, আপনাদের ব্যাচ থেকে প্রচুর জোর দিচ্ছি আমরা, আপনারা কোনোভাবেই যাতে বক্সে ভুলটা না করেন, ঠিক আছে? বন্ধ করে কনফিডেন্স ছিল, তাও কনফিডেন্স অনেকে ফেলিওর হয়েছে, কিন্তু আমরা যাচ্ছি আপনারা সেরকম প্রিপেয়ার্ড হয়ে যান, যাতে ইনশাআল্লাহ আপনারা অন্তত এই ভুলটা আর ফেস না করেন, মানে আপনাদের ক্ষেত্রে ফেস না করি, আপনারা ভুল করতেছেন এটা যাতে আর ফেস না করি। তাহলে কি হলো, ইডেনচুলাস জয়ের জন্য ইরিভার্সিবল হাইড্রোকলয়েড ইউজ করি। ইরিভার্সিবল হাইড্রোকলয়েড মানে কি? অ্যালজিনেট না? দ্রুত আপনাদের পার্সেন্টেজ নেওয়া হয় না, দ্রুত অ্যান্সার দেন। অ্যালজিনেট কি না? জি ম্যাম। হ্যাঁ, তো অ্যালজিনেট এবং হচ্ছে আরেকটা কি, জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট। ফর ইডেনচুলাস ইমপ্রেশন ম্যাটেরিয়াল গুলো ইউজ করি, তাহলে কি কি? প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস, ইমপ্রেশন, হ্যাঁ, ইমপ্রেশন কম্পো, কম্পাউন্ড, ওয়াক্স ম্যাটেরিয়াল, জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট, ইরিভার্সিবল হাইড্রোকলয়েড, অ্যালজিনেট। তখন টিচার ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে, ফার্স্টে প্লাস্টার অফ প্যারিস বলবেন না, আপনারা আমার নাম্বারিং করেন কোনটা কোনটা ফার্স্টে বলবেন। ইডেনচুলাস ইমপ্রেশন কম্পাউন্ড, তারপর হচ্ছে জিঙ্ক অক্সাইড, ফার্স্টে কোনটা কোনটা বলবেন, নাম্বারিং করেন। জিঙ্ক অক্সাইড ইউজেনল ইমপ্রেশন কম্পো বলবেন, এরপর জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট, ইমপ্রেশন কম্পো, অ্যালজিনেট, ওয়াক্স ম্যাটেরিয়াল, লাস্টে হচ্ছে প্লাস্টার অফ প্যারিস বলবেন। নাম্বারিংটা করা হয়েছে আসলে টিচাররা কোনটা আগে শুনতে চায় ওটার উপর ইয়ে করে।
ম্যাম বুঝছেন? একটু আর একবার বলবেন ম্যাম? জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট, জিঙ্ক অক্সাইড ইউজেনল পেস্ট, ইমপ্রেশন কম্পো, অ্যালজিনেট, ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে এরপরে মনে রাখবেন ডেন্টেড জয়ের জন্য কি কি, অল ইলাস্টোমার, ডেন্টেড জয়ের জন্য অল ইলাস্টোমার, রিভার্সিবল এবং ইরিভার্সিবল হাইড্রোকলার দুইটাই, ঠিক আছে? আর ক্রাউন এবং বিজ ওয়ার্কের জন্য গ্রিন স্টিক কম্পাউন্ড, অল ইলাস্টোমার, রিভার্সিবল হাইড্রোকলাইড মানে হচ্ছে আগার আগার, সব শিটে লেখা আছে। গ্রিন স্টিক কম্পাউন্ডটা কিন্তু শুনতে চায়, ক্রাউন এবং ব্রিজ ওয়ার্কের জন্য গ্রিন স্টিক কম্পাউন্ড বললেই জিজ্ঞেস করবে গ্রিন স্টিক কম্পাউন্ড আমরা আর কোন কাজে ইউজ করি, সেটা অবশ্যই বলতে হবে বর্ডার মোল্ডিং এর জন্য ইউজ Border করি, molding লিখে এর রাখেন, শিটের পাশে লিখে রাখেন। ম্যাম আজকে ঠিক আছে? এতটুকু থাক। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটুকুই। এখন তাহলে আপনারা পার্সেন্টেজটা দিয়ে দেন। ম্যাম অনেকেই তো নেই, ওদের পার্সেন্টেজটা ম্যাম আমি আপনাকে দিয়ে দিই, আমি তো জানি ম্যাম, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে রাখছি। কে কে আছেন? ম্যাম শাহাদা ম্যাডাম বলছিল ম্যাম রিভিউ ক্লাসে পার্সেন্টেজ লাগবে না, এটাও বলছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম রোল 2 ছিল, রোল 4, রোল 5, রোল 6, রোল 7, কি বুঝি নাই, তুমি কি যারা আছে তাদের কথা বলছো নাকি যারা নাই তাদের রোল কথা? 10, রোল 11। মাইশা, ম্যাম আমি সবার রোল ম্যাম অনেকেই এখন নেই, এখন মাত্র এখন প্রেজেন্ট আছে মাত্র 8 জন, আপনি ছাড়া 7 জন। তো তখন কয়জন ছিল তখন যারা জয়েন দিয়েছিল? তখন ম্যাম 24-25 জনের মতো ছিল। তো ওরা তো এখন মেইন ক্লাসটা পায় নাই, তাহলে আমি কিন্তু এটা রিপিট করব না, যেগুলো আজকে পড়াইছি ওগুলো রিপিট করা হবে না, ওদেরকে জানাই দিও, ওরা জয়েন করে নেয়, ঠিক আছে? মাইশা, আমাকে তুমি ওই কে কে প্রেজেন্ট ছিল ওইটা হচ্ছে আমাকে ইয়েতে পাঠিয়ে দিও, আমি মেসেঞ্জারে। অ্যাবসেন্ট রোলগুলো দিয়ে দিই আপনাকে। হ্যাঁ অ্যাবসেন্ট রোলও দিয়ে দিতে পারো, বলো আমাকে। ম্যাম অ্যাবসেন্ট হচ্ছে রোল 3 ম্যাম, ও অনেক সিক, তাই ও টেস্ট করাতে গেছে। আচ্ছা, রোল 18, তারপর 27, 26। তারপর কেন রোল 20 তো অ্যাবসেন্ট ছিল, 20 অ্যাবসেন্ট ছিল না? জি ম্যাম রোল 20 অ্যাবসেন্ট, সরি ম্যাম আমার স্কিপ হয়ে গেছে একজন। ইয়েস ম্যাম। তারপর রোল আর 20, কে? 26, 27। 318, রোল ম্যাম 18 318। ছিল, রোল তুমি তো 318। 18 বলো। ম্যাম আমি 18 বলো। বলতেছি রোল 3, রোল 18 না ম্যাম, আমি 17 আর 18 এ গোলাইছি। 20। শোনো আমি বলি, রোল 3, 18, 27, 26, 20, ঠিক আছে? ইয়েস ম্যাম। 18 কি রোল অ্যাবসেন্ট? 30। ইয়েস ম্যাম রোল 18 অ্যাবসেন্ট। হ্যাঁ, তারপর আর কে? রোল 30, আর কে? রোল 30, রোল 34। আর কে? 34 সানজিদা আফরিন। সানজিদা, আচ্ছা আর কে? আর কেউ নেই, আর সবাই প্রেজেন্ট ছিল। ঠিক আছে, সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ নেক্সট উইকে দেখা হবে। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। সবাই দোয়া করো ভালো করে। ইনশাআল্লাহ।